এই আমাদের কপালের নিচে নাকের উপরে যে দুটা চোখ আমরা দেখি, আলো না পড়লে আমাদের এই চোখ কিছু দেখে না। দেখলে না রাত্রে অন্ধকার লাগে কেন? আলো থাকলে আমরা দেখি, অন্ধকার থাকলে কিন্তু আমরা দেখি না। কিন্তু হৃদয়ের দৃষ্টি সে আলোতেও যা দেখে, অন্ধকারেও তা দেখে। অনেকের চর্মচক্ষের দৃষ্টি আছে, হৃদয়ের দৃষ্টি নাই। কিন্তু হৃদয়ের দৃষ্টি যার খোলা, তিনি দৃষ্টি সম্পন্ন ওয়ালা। তো কোরআনের বিজ্ঞানটা হলো অন্তরের বিজ্ঞান, আধ্যাত্মিক বিজ্ঞান। এটা বস্তু বিজ্ঞান না, এটা জাগতিক বিজ্ঞান না। কোরআনের বিজ্ঞান কিন্তু হাড়ি পাতিলের জ্ঞান না। কোরআনের বিজ্ঞান হলো অন্তরের জ্ঞান, অন্তরের বিজ্ঞান। কারণ জান্নাতের সুখ এবং জাহান্নামের দুঃখ আমরা কিন্তু অন্তর দ্বারাই উপলব্ধি করি। কারণ জাহান্নামের আগুন কিন্তু মাথা জ্বালায় না, হৃদয় জ্বালায়। জান্নাতের প্রশান্তি, সুখ আমরা কিন্তু উপলব্ধি করি, অনুভব করি মাথা দিয়ে না, হৃদয় দিয়ে। বিষয়টা বুঝছেন? এজন্য শরীয়তে আছে কে জানে? যার হৃদয় খোলা, যার হৃদয় খোলা সে শরীয়তে আছে। যার দৃষ্টি তীক্ষ্ণ তিনি আছেন শরীয়তে। যার সিনা প্রশস্ত হয়ে গেছে, যে কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ নয়। কারণ যার দিল খোলা, তিনি আখে আউয়াল জাহের বাতেন সম্পর্কে অবগত। তার দৃষ্টিতে কোনো কিছু অগোচর নাই। যার হৃদয়, যার সিনা, যার বক্ষ মাওলায় খুলে দিছে, তার কাছে আখের আউয়াল জাহের বাতেন এক এবং একাকার। তিনি আছেন শরীয়তে। এই শরীয়তে 8টি সরা, শরীয়তে 8 সরা। 8 সরার মধ্যে প্রথম সরার নাম হচ্ছে আকীদা। আকাইদ থেকে আকীদা। এই আকীদার মধ্যে আছে ঈমান, আল্লাহ, নবী, রাসূল, আখিরাত, কদর, তাওহীদ, যত রকমের ঈমানি মাসলা। ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে সহি করার জন্য, ঈমানকে শক্তিশালী করার জন্য, ইয়াকিন উপলব্ধি করার জন্য বিল গায়বের ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, ওয়াল ইয়াকিন, এই বিষয়গুলো এই ঈমান মধ্যে আলোচিত হয়। ঈমানে জাহির, ঈমানে বাতিন, সব বিষয়গুলো ঈমান মধ্যে আলোচিত হয়। প্রথম সরাই ঈমান, ঈমানের বিষয়টা অন্তর্ভুক্ত আকীদার মধ্যে। আকীদা মানে বিশ্বাস। যার আকীদা যত শক্ত হবে, তার আমল তত শুদ্ধ হবে। আগে ঈমান, পরে আমল। এই জন্য বলতেছে ঈমানের বিষয়ে কঠোর থেকে অবস্থান নিতে হবে। আকীদা সহি হলে আমল শুদ্ধ হবে। আকীদা আগে শুদ্ধ করতে হবে, কারণ আকীদার উপরে আমল ডিপেন্ড করে, নির্ভরশীল। তাহলে শরিয়াতের প্রথম সরা হলো আকীদা। আকীদার মধ্যে আছে ঈমান, নবী, রাসূল, ওলি, গাউস, কুতুব, আরিফ, আবদাল, এগুলো ঈমানের বিষয়। তারপর আসছে ইবাদত। ইবাদত, ইবাদত মানে কি? কর্ম, সাধন, প্রচেষ্টা, সাধনা। এই সাধনার মধ্যে আমরা দেখি সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি। তারপরে এটা গেল ইবাদতের অংশ, ঈমান, ইবাদত। তারপরে
তিন নম্বরে আমরা দেখি মুআমালাত। মুআমালাত মানে হলো লেনদেন, ব্যবসায়িক লেনদেন, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং, দেনা পাওনা। এই বান্দার হক সম্পর্কিত যত বিষয় আছে এই বিষয়গুলো মুআমালাতের মধ্যে আলোচিত। 4 নম্বর হচ্ছে মুআশারাত, সামাজিক জীবন, নৈতিকতা, মূল্যবোধ, পারিবারিক বিধান, আচরণ বিজ্ঞান, চরিত্রের বিজ্ঞান, কার সাথে কি রকম আচরণ করতে হবে, কার সাথে কি রকম ব্যবহার করতে হবে, সেই নৈতিকতা, সেই মূল্যবোধ এই মুআশারাতের মধ্যে আলোচিত হয়। তারপর হচ্ছে উকুবাত। উকুবাত হলো দণ্ডবিধি, আইন কানুন, হত্যা, অপবাদ, এই যে বিচারিক যে প্রশাসনিক যে বিচার, জাস্টিস, এটা উকুবাতের মধ্যে আলোচিত হয়। তারপরে সিয়াসা, সিয়াসার মধ্যে আলোচিত হয় নীতি দর্শন, বিচার ব্যবস্থা, রাষ্ট্রনীতি, এই বিষয়গুলো সিয়াসার মধ্যে আলোচিত হয়। 7 নম্বরে হলো জিহাদ, আত্মরক্ষা, দাওয়াত, দুশমন প্রতিরোধ এবং দিনকে হেফাজত করার জন্য, নিজের দিনকে হেফাজত করার জন্য যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটা হলো জিহাদ, যাতে কোনো শত্রু আমাকে আঘাত করতে না পারে সেই প্রতিরোধমূলক ব্যবস্থা। তারপরে হচ্ছে তাসাউফ, ইহসান, অন্তরের শুদ্ধি, আত্মশুদ্ধি, আত্মশুদ্ধির জ্ঞান, তাসকিয়াতুন নফস, ইসলাহে নফস। এই ইসলাহে নফসের মাধ্যমে মানুষ প্রভুর নৈকট্য পায়। আর প্রভুর নৈকট্য অর্জন করতে গেলে তাসাব্বুরে শাইখ লাগে। তাসাব্বুরে শাইখ ব্যতীত তাসকিয়াতুন নফস অর্জন হয় না। এই তাসকিয়াতুন নফস অর্জন করতে গেলে, এই কাম পরিশুদ্ধ করতে গেলে, এই হৃদয়ের ময়লা পরিষ্কার করতে গেলে রাসূলের ধ্যান লাগে, আপন মুর্শিদের ধ্যান লাগে। কারণ কোরআন বলছে সূরতে সূরত মিলাও, স্বভাবে স্বভাব মিলাও। আল্লাহর চরিত্র রাসূল, আর এই রাসূলের চরিত্র হলো উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তিনি উত্তম চরিত্র, আখলাকিল্লাহ। আল্লাহর চরিত্র রাসূল, আর রাসূলের চরিত্র হলো তার মুমিন বান্দা, তার মুমিন সাহাবারা। এইভাবে সিলসিলা, এই সিলসিলার মাধ্যমে এই নূর আমার মুর্শিদের মধ্যে, তিনি আলে মুহাম্মদ, চিরাগে মুহাম্মদ, তিনি হাকিকতে মুহাম্মদ। এই নূর আমাদের লাভ করতে হবে, কারণ এই নূর ছাড়া আমাদের বন্ধ কপাট খুলবে না, মৃত কাল আলোকিত হবে না, অন্ধকার কাল নূরময় হবে না, মরা কাল জীবিত হবে না। কারণ যিনি রুহুল্লাহ, তিনি মানুষের অন্তর চিকিৎসা করেন। তিনি মানুষের অন্তরের ময়লা আবর্জনা তার ভয়েসের মাধ্যমে, তার প্রভাবের মাধ্যমে, তার তাওয়াজ্জুর মাধ্যমে দূর করে দেন। এই জন্য কোরআন বলছে হৃদয়কে প্রশস্ত করো, হৃদয়ের ময়লা সাফ করো, তাহলে আল্লাহর নূরে নূরময় হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয়।